অসমবয়সী প্রেম সবসময় অনেকটা সে ট্রায়াঙ্গেল লাভ স্টোরির মতো সবসময় ক্লিকড, মানে এই 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 ফর্মুলাটা ক্লিক করবেই। এবং অসমবয়সী প্রেম নিয়ে হিন্দি ছবি যত হয়েছে কি বাংলা ছবি যত হয়েছে তুমি দেখবে সবকটাই কিন্তু হিট। এইটা কিন্তু এই পার্টিকুলার সিরিয়ালটা কিন্তু করতে পারে যদি আরও ভালোভাবে কাজ করতে পারি আমরা বা ক্লিক করে। তো সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী যে কাজটা ভালো হচ্ছে এবং আরও ভালো হবে। নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি। আমি এই মুহূর্তে রয়েছি আকাশ কুসুম ধারাবাহিকের সেটে, আর আমার সঙ্গে রয়েছেন আকাশ কুসুম ধারাবাহিক থেকে রক্তিম এবং ডালি, অর্থাৎ সম্রাট দা এবং কথা, দুজনকেই স্বাগত আর্টিস্ট টিভিতে। 100 এপিসোড, কিন্তু 100 নাম্বার সেঞ্চুরির ম্যাজিক ফিগারটা ছুঁয়ে যাওয়া এটা তো বিশাল ব্যাপার। একদম, মানে সেই বিরাট কোহলির ইডেন গার্ডেনে 100 রান করা এবং আমাদের এই ফ্লোরে 100টা এপিসোড করা আমাদের কাছে সেম এক্সাইটমেন্ট। কারণ আমি যেটা সবসময় বলছি, স্পেশালি আজকের প্রেস কনফারেন্সে আমি যেটা বারবার করে উচ্চারণ করছি যে আজ থেকে 15 বছর আগে কি 10 বছর আগে টেলিভিশন আর এখনের টেলিভিশন দুটো কিন্তু অ্যাবসোলুটলি আলাদা। আগে এই এত ডিজিটাল কন্টেন্ট ছিল না, এত ইউটিউব চ্যানেল ছিল না, মানে টেলিফোন খুললেই গাদা গাদা রিলস দেখা যায় সেটা ছিল না। তো সেই বাজারে যেখানে মানুষের কন্টেন্টের কোনো অভাব নেই, সেই বাজারে একটা টেলিভিশনের প্রজেক্টকে 100টা এপিসোড অবধি টেনে নিয়ে যাওয়া, বা যেই সব সিরিয়ালগুলো ধরো আরও বেশি চলছে, 300 কি 400 এপিসোড চলছে, সেটা কিন্তু ইটসেলফ অ্যান অ্যাচিভমেন্ট। কারণ টেলিভিশন এখন সাংঘাতিকভাবে একটা চ্যালেঞ্জের সম্মুখীন, এই ডিজিটাল কন্টেন্টের মানে চ্যালেঞ্জের সম্মুখীন। মানে ডিজিটাল কন্টেন্ট এখন এতটাই রিচ, এতটাই ভালো হচ্ছে যে মানে এখন আর ছেলে মেয়েদের মধ্যে সে আলাদা করে আমি টেলিভিশন খুলে বসবো তবে গিয়ে একটা কোনো কন্টেন্ট দেখতে পারবো, সেই চ্যালেঞ্জটা নেই। তো সেই জায়গা থেকে 100 এপিসোড ইজ কি বলবো অ্যাচিভমেন্ট আর কি। কথা, ডালি হিসেবে তুমি আকাশ কুসুমে 100 এপিসোড পার করে ফেললে, কতটা স্পেশাল? দেখো, আমাকে যারা চেনে তারা খুব ভালো মতন জানে আমি খুব ছোট ছোট জিনিসে খুব বেশি এক্সাইটেড। আর এটা তো হিউজ, মানে 100 এপিসোড মানে ভাবাই যায় না। খুব কম দিনে আমরা এত তাড়াতাড়ি মানে এত ভালো বন্ধু হয়ে গেছি পুরো ফ্লোরটা। মানে আমি কিন্তু মানে নট অনলি আর্টিস্ট, মানে এখানে প্রত্যেকটা টেকনিশিয়ানের সাথে আমাদের এত ভালো সম্পর্ক, যদিও আমি চিনি মোটামুটি সবাইকেই, কিন্তু তাও এই মানে এত ভালো একটা ফ্যামিলি, মানে 100 এপিসোড ভেবেই এক্সাইটেড লাগছে। আর আমার তো আরও এক্সাইটেড লাগছে যে আরও মানে মাইলস টু গো, তো মানে আরও 1000 এপিসোড হবে আর আমরা একসাথে থাকবো। সবচেয়ে তো ইন্টারেস্টিং এটাই। সম্রাটটা মানে প্রথম যখন এটা শুরু হয় আকাশ কুসুম গল্প আর অসমবয়সী প্রেমের গল্প, একটা অন্যরকম ধারণা নিয়ে কিন্তু শুরু হয়েছিল। সেখান থেকে 100 এপিসোড, তো সেটা তো মানে অনেকটা ম্যাজিক ছুঁয়ে ফেলার মতো। দেখো, অসমবয়সী প্রেম সবসময় অনেকটা সে ট্রায়াঙ্গেল লাভ স্টোরির মতো সবসময় ক্লিকড, মানে এই 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 ফর্মুলাটা ক্লিক করবেই। এবং অসমবয়সী প্রেম নিয়ে হিন্দি ছবি যত হয়েছে কি বাংলা ছবি যত হয়েছে তুমি দেখবে সবকটাই কিন্তু হিট। এবং এই সাবজেক্টটা যে স্নিগ্ধাদি বেছে নিয়েছে সেটা কিন্তু একটা মানে কি বলবো, মানে খুব বুদ্ধিমানের কাজ করেছে। কারণ এই প্রজেক্টে যদি ক্লিক করে, আমার যেটা বিশ্বাস, যেটা আমি সবসময় আমার ফ্লোরেও বলতে থাকি, যে এই প্রজেক্টটা একটা ট্রেন্ডিং প্রজেক্ট হতে পারে। যে এরপরে দেখা যাবে হয়তো আরও অনেক এরকম গল্প আসছে যেখানে যেমন আমাদের জেনারেশনের অভিনেতারা কিন্তু কেউ আর নায়কের চরিত্র করছে না। তো এই যে আমাদের জেনারেশনের ছেলে মেয়েদেরকে আবার নায়কের চরিত্র বা নায়িকার চরিত্রে ফিরিয়ে নিয়ে আসা, এইটা কিন্তু এই পার্টিকুলার সিরিয়ালটা কিন্তু করতে পারে যদি আরও ভালোভাবে কাজ করতে পারি আমরা বা ক্লিক করে। তো সেই জায়গা থেকে আমরা খুব আশাবাদী যে কাজটা ভালো হচ্ছে এবং আরও ভালো হবে। আর একটা জিনিস দুজনকেই জিজ্ঞাসা করব, যে প্রথম এপিসোড থেকে 100 এপিসোড কতটা চেঞ্জ দেখলে একে অপরের মধ্যে? সম্রাট দা প্রথম দিনই খুব ভালোভাবে মিশে গেছিলো। প্রথম দিন থেকেই অ্যাকচুয়ালি আমরা কারোর মধ্যে মানে কেউ কারোর মধ্যে চেঞ্জ অ্যাসাজ কিন্তু দেখিনি। প্রথম দিন থেকেই দুজন, মানে ও আমার আরও কাছে এসে গেছে আর কি। মানে ও আরও আমার প্রতি খেয়াল রাখে। এটা কিন্তু সত্যিই খেয়াল রাখে। আগের দিন আমি ডিটক্স ওয়াটার বানিয়ে দিয়েছি, কফি করে দিই, আর কি চাই একটা হিরোইনের থেকে, আর কি চাই। এক্স্যাক্টলি, খুব খেয়াল রাখে আমার। এবং আমরা দুজনে একে অপরের খুব কাছে এসে গেছি। এবং মানে কাছে ওকে, আমাদের চ্যাংড়ামি এরকম চলতে থাকবে, কিন্তু এরকম আরও অনেক চ্যাংড়ামি আর অনেক ইয়ার্কি ফাজলামি যদি সেটের কি হয় বা আমাদের বিহাইন্ড দ্য সিনস কি হয় যদি জানতে হয়, তাহলে ডেফিনেটলি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আর্ট-এইচ চ্যানেলকে। অনেক শুভেচ্ছা থাকলো 100 থেকে আরও অনেক এপিসোড এগিয়ে চলো। এতক্ষণ আপনারা শুনছিলেন ডালি এবং রক্তিমের কথা। এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্ট-এইচ টিভি এইচডির পর্দায়।